নমস্কার সবাইকে, প্রতিমা ভেজ কুকিংয়ে সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের সাথে বেগুনি রঙের বাঁধাকপি ভাজি রেসিপি শেয়ার করব। আগে বেগুনি রঙের বাঁধাকপিটা তোমাদের দেখাচ্ছি। আর দেখো কত সুন্দর রং। বেগুনি রঙের বাঁধাকপিটা মাঝখান থেকে কেটে নেবার পর কতটা সুন্দর লাগছে সেটাই দেখাচ্ছি। মনে হচ্ছে নিখুঁত হাতে কারো কাজ করা হয়েছে। আর এই বাঁধাকপিটা যতটা কুচি করে কেটে নেওয়া যায় ততটা কুচি করে কেটে নিয়েছি। এবার দিয়ে দেব ফোড়ন, সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলেই দিয়ে দেব শুকনো মরিচ। শুকনো মরিচটা একটু লাল লাল হয়ে আসলেই দিয়ে দেব 1 চা চামচ জিরা। জিরাটা এবার একটু লাল লাল হয়ে আসলেই কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দেব। সবগুলো বাঁধাকপি দেয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়া আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার ভালো করে মিশিয়ে নেব। বাড়তি করে আর কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। বাঁধাকপি থেকে যে জলটা উঠবে সেই জলে বাঁধাকপি ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দেব কাঁচামরিচ। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। কাঁচামরিচ দেওয়া হয়ে গেছে। এবার মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পর 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। এবার নেড়ে নেব। এই বাঁধাকপি ভাজিটা দিয়ে কিন্তু রুটি খেতে খুবই মজা লাগে, আর ভাত দিয়ে খেতেও ভালো লাগে। ছোটবেলায় আমরা শুধু সবুজ শাকসবজি খেয়েছি। এখন বিভিন্ন রঙের শাকসবজি পাওয়া যায়। এই শাকসবজিগুলো দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ভারী মজা। সবুজের পাশাপাশি রঙিন সবজিগুলো কিন্তু আমাদের দেহের জন্য খুবই উপকারী। কথা বলতে বলতে ভাজিটা প্রায় শেষের দিকে। বাঁধাকপি ভাজি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।